সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। ধরুন আপনি অফিসে বসে আছেন বা রান্নাঘরে কাজ করছেন। হঠাৎ মাথার ভেতর একটা অদ্ভুত চাপ, আলোটা চোখে লাগছে, শব্দগুলো কানে কাঁটার মতো লাগছে, আর মনে হচ্ছে আবার কি মাইগ্রেন শুরু হলো। মাইগ্রেনের ব্যথা সত্যিই খুব বাস্তব। কখনো কখনো মনে হয় শরীরের সব শক্তি শুষে নিচ্ছে। কিন্তু ভালো খবর হলো, কিছু সহজ অভ্যেস আর কিছু ছোট ছোট ঘরোয়া পদক্ষেপ অনেক সময় মাইগ্রেন শুরু হওয়ার আগেই থামিয়ে দিতে পারে। এই স্ক্রিপ্টটি লিখেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। ভিডিও শুরু করার আগে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সহজ ভাষায় সায়েন্স বেসড, ডক্টর রিভিউড স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে পাশে থাকুন। মাইগ্রেন শুরু হলে প্রথমেই কি করবেন? মাইগ্রেনের প্রথম সিগন্যালটা অনেকেই বুঝতে পারেন। কারোর চোখ ভার লাগে, কারোর গা গুলায়, কারোর মাথার একপাশে চাপ পড়ে। এই প্রথম সাইনটা পেলেই যদি সম্ভব হয় একটু থামুন, যেখানে আছেন সেখান থেকে সরে আসুন, একটু শান্ত জায়গা খুঁজুন, আলো কমান, শব্দ থেকে দূরে যান, অন্ধকার শান্ত ঘরে বসুন বা শুয়ে পড়ুন, ঘুম আসলে ঘুমিয়ে নিন। অনেক সময় এতেই মাইগ্রেন বড় হয়ে ওঠে না। আলো আর শব্দ কেন এত সমস্যা করে? মাইগ্রেনের সময় ব্রেন অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়। সাধারণ আলো তখন খুব তীব্র লাগে, সাধারণ শব্দও তখন মাথার ভেতর বাড়তি চাপ দেয়। তাই প্রথম কাজ হলো সেন্সিটিভিটি কমানো, মানে আলো কম, শব্দ কম, শান্ত পরিবেশ। হট বা কোল্ড থেরাপি কিভাবে সাহায্য করে? অনেকের ক্ষেত্রে মাথা বা ঘাড়ে ঠান্ডা শেক আরাম দেয়। বরফের প্যাক দিলে একটা নাম্ব ভাব আসে, ব্যথা একটু কম লাগতে পারে। আবার কারোর ক্ষেত্রে গরম শেক বেশি কাজ করে। গরম দিলে ঘাড়ের টান ধীরে ধীরে ঢিলে হয়, আর মাইগ্রেনের চাপও কিছুটা কমে যায়। আপনি বুঝে নিন আপনার জন্য কোনটা ভালো। কেউ কোল্ড পছন্দ করেন, কেউ হট। গরম পানি দিয়ে স্নান করলেও অনেক সময় ঘাড় আর ঘুমের টান কমে যায়। অল্প ক্যাফিন কখনো সাহায্য করতে পারে। অনেক মানুষের ক্ষেত্রে মাইগ্রেন শুরু হওয়ার একদম প্রথম দিকে অল্প ক্যাফিন কিছুটা আরাম দেয়। কিন্তু এখানে একটা সতর্কতা দরকার। খুব বেশি ক্যাফিন আর খুব ঘন ঘন ক্যাফিন পরে আবার হেডেক বাড়াতে পারে। আর রাতে ক্যাফিন নিলে ঘুম নষ্ট হতে পারে, আর খারাপ ঘুম মাইগ্রেন বাড়ায়। তাই অল্প আর সময় দেখে এই নিয়মটাই সবচেয়ে নিরাপদ। ভালো ঘুম মানেই মাইগ্রেন কম হওয়ার সুযোগ। মাইগ্রেন আর ঘুম একে অন্যকে খুব প্রভাবিত করে। মাইগ্রেন হলে ঘুম নষ্ট হয়, আবার ঘুম নষ্ট হলে মাইগ্রেন ট্রিগার হয়। তাই ঘুম ঠিক করা মানে মাইগ্রেন নিয়ন্ত্রণে এক বড় পদক্ষেপ। প্রতিদিন একই সময় ঘুমান, একই সময়ে উঠুন। ছুটির দিনেও যতটা সম্ভব একই রুটিন রাখুন। দিনে ঘুমোলে খুব ছোট রাখুন, 20 থেকে 30 মিনিটের, এর বেশি না। না হলে রাতে ঘুমের সমস্যা হয়। রাতে ঘুমের আগে একটু ধীরে চলুন, হালকা গান শুনুন, গরম পানি দিয়ে স্নান করুন, হালকা বই পড়ুন। ঘুমের আগে ভারী খাবার খাবেন না, অনেক দৌড়ঝাঁপ বা ইন্টেন্স এক্সারসাইজ করবেন না, রাতে ক্যাফেইন নেবেন না। আর বিছানায় শুয়ে যদি ঘুম না আসে, নিজেকে জোর করবেন না। চোখ বন্ধ করে যুদ্ধ করলে ঘুম আরও পালায়। একটু শান্ত কিছু করুন, ঘুম এলে আবার শুয়ে পড়ুন। খাবার দাবার মাইগ্রেনে কেন এত গুরুত্বপূর্ণ? অনেকেই খেয়াল করেন খালি পেটে থাকলে মাইগ্রেন শুরু হয়, অনেক দেরি করে খেলে শুরু হয়, বা কিছু নির্দিষ্ট খাবারে শুরু হয়। তাই কিছু বেসিক নিয়ম খুব কাজে দেয়। প্রতিদিন মোটামুটি একই সময়ে খাবার খান, খাবার স্কিপ করবেন না। একটা ফুড জার্নাল রাখুন, কখন কি খেলেন লিখুন, কখন মাইগ্রেন হলো লিখুন, তাহলেই ট্রিগার ধরতে সুবিধে হবে। কিছু মানুষের ক্ষেত্রে এজেড চিজ, চকলেট, অ্যালকোহল আর অতিরিক্ত ক্যাফেইন ট্রিগার হতে পারে, কিন্তু সবার জন্য এক না। আপনার শরীর আপনাকে বলবে, আপনি শুধু লক্ষ্য করুন। রেগুলার এক্সারসাইজ কিভাবে মাইগ্রেন কমায়? হালকা রেগুলার এক্সারসাইজ অনেক মানুষের মাইগ্রেন কমায়, কারণ শরীর কিছু কেমিক্যাল ছাড়ে যা ব্রেনে পেইন সিগন্যাল কমাতে সাহায্য করে। আর এক্সারসাইজ অ্যাংজাইটি আর লো মুড কমাতেও সাহায্য করে। এই দুটোই মাইগ্রেন বাড়িয়ে দিতে পারে। হাঁটা, সাঁতার, সাইকেল এসব খুব ভালো, কিন্তু ধীরে শুরু করুন। হঠাৎ খুব ইন্টেন্স এক্সারসাইজ করলে কারোর মাইগ্রেন ট্রিগার হতে পারে। আর ওজন বেশি হলে ক্রনিক হেডেকের ঝুঁকি বাড়তে পারে। তাই হেলদি ওয়েট রাখা উপকার করে। স্ট্রেস কমানো মানেই মাইগ্রেন কমানোর সুযোগ। স্ট্রেস আর মাইগ্রেন অনেক সময় হাত ধরাধরি করে চলে। স্ট্রেস পুরোপুরি এড়ানো যায় না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। প্রথম কাজ, দিনটা একটু সহজ করুন। সব কাজ একদিনে ঢোকাবেন না, যা বাদ দেওয়া যায় বাদ দিন।
প্রতিদিন একটা ছোট টু ডু লিস্ট করুন, বড় কাজকে ছোট ভাগে ভাগ করুন, যেটা অন্য কেউ করতে পারে ডেলিগেট করুন। মাঝে মাঝে ব্রেক নিন, 2 মিনিট ধীরে হাঁটুন, কয়েকটা জেন্টল স্ট্রেচ করুন। অনেক সময় মাথার চাপ কমে যায়। আর নিজের সাথে কথা বলার ধরন বদলান। এটা হবে না এই ভাবনা অনেক সময় স্ট্রেস বাড়ায়। তার বদলে বলুন, কঠিন হবে কিন্তু আমি ম্যানেজ করব। প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের জন্য রাখুন। যা ভালো লাগে করুন, গান, গল্প, বন্ধু, হালকা হাঁটা, যা আপনার মন শান্ত করে। আর একটা সহজ টেকনিক আছে, ডিপ ব্রিদিং। ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন, কম করে 10 মিনিট। এটা শরীরের ভেতরের অ্যালার্ম সিস্টেম শান্ত করতে সাহায্য করে। মাইগ্রেন ডায়েরি কেন আবার বলছি? আমি আবার বলছি কারণ এটা সত্যিই গেম চেঞ্জার। আপনার মাইগ্রেন ঠিক কখন শুরু হলো, আপনি তখন কি করছিলেন, কতক্ষণ চলল, কি করলে আরাম পেলেন, এসব লিখুন। এতে আপনি নিজের ট্রিগার বুঝবেন, আপনার প্যাটার্ন বুঝবেন, আর ডক্টরও সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। আগে বলা হতো ট্রিগার সব সময় এড়িয়ে চলুন, কিন্তু নতুন কিছু ভাবনা বলছে কিছু ট্রিগার ধীরে ধীরে বুঝে নিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট আর রিল্যাক্সেশন দিয়ে কোপ করলেও উপকার হতে পারে। মানে লক্ষ্য হলো ব্যালেন্স, ভয় নয়, বোঝা আর নিয়ন্ত্রণ। ব্যালেন্সই আসল। মাইগ্রেন নিয়ে বাঁচা কঠিন, কিন্তু আপনি হেল্পলেস নন। আপনার ঘুম, খাবার, স্ট্রেস, মুভমেন্ট, এই ছোট ছোট জিনিসগুলো একসাথে বড় পরিবর্তন আনতে পারে। বন্ধু বা পরিবারের সাহায্য নিন, একাই সব টানবেন না। আপনি যত শান্ত থাকবেন, মাইগ্রেন তত কম সুযোগ পাবে। এই স্ক্রিপ্টটি লিখেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, MRCP UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। ভিডিওটি উপকারী মনে হলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতা।